বাবা ওই দেখো বাংলাদেশ। হাই, আমি মানসী। আমার শ্বশুরবাড়ি শামশেরনগর ঘুরতে গিয়ে আপনাদের আগের দিনই ঝিঙাখালি বিচের পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি। যারা দেখেননি আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজ আমি যাব হচ্ছে 0 পয়েন্ট। সেখানে গিয়েও সেখানকার সৌন্দর্য আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর রাস্তাটা, এবং রাস্তার ঠিক ওপারেই হচ্ছে সুন্দরবন। এখানকার মানুষের জীবন কিন্তু সত্যিই ভীষণ ভয়ের। আর এত সুন্দর একটা বিকাল সত্যিই আমরা কলকাতায় দেখতে পাই না। হয়তো দেখতে পাই, সেটা অনেক দূরে যেতে হয়। আর রাস্তাটা দেখুন কতটা ভালো, ঢালাই রাস্তা। ভাটা বলে একদম নদীটা খাল মনে হচ্ছে, বাট এটা কিন্তু নদী। আর তার ঠিক পাশেই ওই বন দেখা যাচ্ছে, এবং তার ভিতরে বাঘ, হরিণ, ভাল্লুক সমস্ত কিছুই আপনি দেখতে পাবেন। আর আমরা ঠিক এখানে যাওয়ার সময় না, ঠিক ওই বনের ওখানটাতে দেখতে পাচ্ছিলাম হরিণ। এক পাল হরিণ এসে খেলা করছিল। অবশেষে পৌঁছে গেছি 0 পয়েন্টে। 0 পয়েন্টের এখানে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালিন্দী নদী। আর ঠিক ওপারেই দেখা যাচ্ছে বাংলাদেশ, এবং ডান সাইডে চলে গেছে বঙ্গোপসাগর। এখানকার মানুষেরা এই বিকাল হয়ে গেছে বলে সব মাছ ধরে বাড়ি ফিরছে। আর দেখুন ভারতের পতাকা আছে। যতটা এখানে গিয়ে আমাদের ভালো লাগে, এখানকার মানুষের জীবন হয়তো ততটাই কষ্টের। হচ্ছে বঙ্গোপসাগর, হ্যাঁ বাংলাদেশের জঙ্গল। এই সাইড বাংলাদেশের জঙ্গল, ওই তো বাংলাদেশের জঙ্গল। এই পাশটা বঙ্গোপসাগর চলে গেছে, আর এই পাশটা হচ্ছে কি ঝিঙাখালির নদী। ঝিঙাখালির নদী এই পাশটা চলে গেছে আমাদের বাড়ি। জানেন তো এখানে সারাক্ষণই বিএসএফ দাদা ভাইরা পাহারা দেয়, এবং বেশি সন্ধে অবধি এখানে একটুও থাকতে দেয় না। তো সন্ধে হয়ে যাওয়াতে আমাদের চলেই যেতে বললো এখান থেকে। আপনারা যখন এখানে আসবেন ঘুরতে, অবশ্যই 0 পয়েন্ট, ঝাউবন, ঝিঙাখালি বিচ এইসব জায়গাগুলো মিস করবেন না। আর চিন্তা নেই এই জন্যই বলবো, কারণ এইখানে এমন একটা জায়গা যেখানে আপনি সরাসরি 4 চাকা 2 চাকা সব কিছু নিয়েই আসতে পারবেন। যারা ব্রেক করে আসবেন তারা তো আসবেনই, আর যারা সরাসরি আসতে চান তারাও আসতে পারবেন। তাই শহরের কোলাহল থেকে 2 দিন যদি এখানে সময় কাটান, আশা করি ভীষণই ভালো লাগবে আপনাদের। এই সাইড বঙ্গোপসাগর। তাই আমরা আস্তে আস্তে অন্যদিকে এগোচ্ছিলাম। এখান থেকে যে জায়গাটা যাব সেটাও 0 পয়েন্টের রাস্তাটা ওখানে গিয়ে মিশেছে, যেখান থেকেও বাংলাদেশ দেখা যায়। ওখান থেকে বাংলাদেশের বাড়িগুলো দেখা যাবে, যেখান থেকে দেখানোর চেষ্টা আমি করব আপনাদের। আর এই রাস্তাটা দেখুন কি ভালো লাগছে, মাঝখান দিয়ে ঢালাই রাস্তা, দুপাশে বড় বড় ঝাউ গাছ। আরো বেশি ভালো লাগছে না? মার পায়ে একটু ব্যথা থাকায় বাবা মাকে একটা টোটো করে দিয়েছিলাম, এবং আমরা স্কুটিটা করে যাচ্ছিলাম। অবশেষে পৌঁছালাম সেই এটা কি নদী গো? কালিন্দী নদী। এইদিকে এ পাশে শাইখালি, না ও পাশে বাংলাদেশ, এর পাশে এদিকে ওই নদী এদিকে এটা দিয়েছে। দেখুন এখান থেকে পুরো বাংলাদেশের সেই বাড়িগুলো দেখা যাচ্ছে। হতে পারে একই মাটি, একই জল, একই বাড়িঘর সব কিছু, তবু ওই যে আমাদের দেশ এটা আর ওদের দেশ ওটা। অন্য দেশের বাড়িঘর দেখতে দূর থেকে বেশি ভালো লাগে, তাই না? ওই দেখুন দেখা যাচ্ছে বাড়িগুলো। কিছুদিন আগে একটু ঝামেলা হওয়ায় হয়তো এই সামনে কাঁটাতালের বেড়াগুলো দিয়েছে। এখান থেকে দেখা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমরা রওনা দিলাম বাড়ির দিকে,
এবং সেখানে রওনা দেওয়ার সময় এই মাটির রাস্তাটা আমরা পেলাম। দেখুন কি সুন্দর আঁকাবাঁকা পথ, একদিকে গ্রামের বাড়ি, মাঝখান দিয়ে মাটির পথ, পাশে নদী। যতটা সুন্দর গরমকালে শীতকালে এই রাস্তাটা, বর্ষাকালে কিন্তু এই রাস্তাগুলো ততটাই মানুষের পক্ষে ভয়ানক। সমস্ত মানুষ বিকালবেলা কাজকর্ম সেরে কিন্তু একটু চায় রাস্তার দিকে বা নদীর ধারে বসতে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের বাড়ির রাস্তার দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এত সুন্দর প্রকৃতি একা না দেখে অন্যও একটু দেখলে খুবই ভালো লাগে, তাই না? চলুন আজকের মতো আসি, আবারও সুন্দরবনের অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছি।